হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন আপনার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। তাই তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার লাইফের কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো আজকে কিন্তু শনিবার, সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠলাম, উঠে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে কিন্তু কিছু ময়লা থালা বাসন ছিল, সেই থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন কিন্তু সেগুলো আমি গুছিয়ে রাখতেছি। তো আজকে কিন্তু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। কালকেই রান্না করেছিলাম, সেই রান্নাগুলোই কিন্তু একটু একটু করে আছে। তো সেইগুলোই কিন্তু সকালকারটা হয়ে যাবে আমাদের। তো পরে আমি রান্না করব রাত্রিবেলা। তো এখন প্রয়োজন নেই, এই জন্য এখন যা আছে সেটাই কিন্তু গরম করে আমরা সবাই খাবো। তো সেজন্য আমি আগে ময়লা থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি কিন্তু এগুলো গুছিয়ে রাখতেছি। আর এখন কিন্তু আমি গুছিয়ে রাখার পরে যে কালকের যে ভাত তরকারিগুলো আছে সেগুলো কিন্তু গরম করব এখানে। তো আপনারা জানেন যে আমি মাটির চুলাতে রান্না করি, আর ঘরের মধ্যেও করি মাঝে মধ্যে। আর মাঝে মধ্যে নাস্তা টাস্তা তো বানাই ঘরের মধ্যে। আর সব সময় কিন্তু আমি ঘরের মধ্যে রান্না করি না, আমি কিন্তু মাটির চুলাতেই গিয়ে রান্না করি। আর আজকে যেহেতু রান্নার ভেজাল নাই, আজকে গরম করব, শুধু আজকে এখানেই করব। তো বাচ্চা কাচ্চাগুলো এখনও উঠেনি, আমার হাজব্যান্ডও এখনও উঠেনি। তারা কিন্তু, আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠতে কিন্তু অনেক দেরি হয়ে যায়, 10টা-11টা বাজে। ওই জন্য সকালবেলা কিন্তু আমার খুব একটা তাড়াহুড়া থাকে না। সেজন্য কিন্তু আমি মানে আমার আরামসেই কিন্তু কাজগুলো করতে পারি। তারপরে কিন্তু আমি ফ্রিজ থেকে সব খাবারগুলো বের করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন কিন্তু আমি ম্যাজিক চুলাতে গরম করব। গরম করার পরে গরম করে রেখে দিব। আর আমি কিন্তু অতটা সকালে খাই না, একটু দেরি হয় খেতে। তো সেজন্য আর কি। তো যেহেতু সকাল সকাল আজকে উঠে গেছি, আজকে কিন্তু আমার সব কাজগুলোই সকাল সকাল হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ অনেক সকালে উঠছি আজকে। তো এখন খাবারগুলো একে একে আমি গরম করে নিচ্ছি। নেওয়ার পরে আমি রেখে দেব। কালকে রান্না করছিলাম পাকিস্তানি মুরগির মাংস আর পুঁই শাক, আলু, মসুরির ডাল দিয়ে একটা নিরামিষ রান্না করেছিলাম, আর চিচিঙ্গা ভাজি করেছিলাম, আর সাথে একটু পোলাও রান্না করেছিলাম। সেগুলো একটু একটু করে আছে, সেগুলোই গরম করে নিব। আর সকালকার কিন্তু আমাদের খাওয়া এগুলো দিয়েই হয়ে যাবে। তো আমরা কিন্তু আমার হাজব্যান্ড, আমি আর আমার 2 মেয়ে, তারা তো ছোট বাচ্চা, তারা তো বেশি খায় না খুব একটা। নাস্তায় কিন্তু বেশিরভাগই খায়। আর ওরা কিন্তু ভাতটা একটু কমই খায়। এত বলি ওদেরকে, ওরা কিন্তু বোঝে না। আমার বড় মেয়েটা যে আছে এখনও, সেও কিন্তু একেবারে অল্প খায়। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়ে আজকে সকালকারটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে ভিডিওটির মাঝখানে এসে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, যারা যারা আমার এই ভিডিওর মধ্যে আছেন, অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে যায়, যদি আপনিও আমার মতো কাজ করতে এখানে আসেন, অবশ্যই অন্যকে ভালোবাসা দিয়ে সাথেই রাখবেন। আর সবাই সবার পাশে থাকবেন, তবেই কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো, তাই না? তো যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন। আর আমি কিন্তু এ পর্যায়ে সবগুলো একে একে গরম করে নিলাম। নেওয়ার পরে কিন্তু ছোট ছোট বাটি আকারে সেগুলো কিন্তু আমি রাখলাম। কিন্তু অনেকগুলো ছিল, সেই ভাতগুলো আমি রাইস কুকারের মধ্যে দিয়ে একটু পানি দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এখন লাইনটা দিয়ে দিলাম যে ভাতগুলো এখানে গরম হোক। আর আমি এদিকে ময়লা যে থালা বাসনগুলো হলো, এগুলো কিন্তু আমি এখন নিয়ে যাব, নিয়ে যাই কিন্তু ধোবো। তো আমাদের রুমের মধ্যে বা কিচেনের মধ্যে কিন্তু কোনো ব্যবস্থা নেই ধোয়ার, আমাদেরকে বাইরে গিয়ে ধুতে হয়। সে কারণে সেটা আমি দেখাই না। তো এই যে আমি এগুলো গরম করলাম, আর ভাতটা গরম করতে দিয়েছি। আর এখন আমি কিন্তু থালা বাসনগুলো ধুতে যাব। আর এই যে আমার ছোট্ট কিচেনটা, এটা হচ্ছে আসলে কিচেন বলতে এটা ছিল আমার বারান্দা। তো আমার 2টা রুম, একটা রুমে আমার শ্বশুর আব্বা থাকে আর একটা রুমে আমরা থাকি। আর পাশে যে বারান্দা আছে, সেই বারান্দায় আমি কিন্তু এটা, যখন আমি রান্নাঘর করি, রান্নাঘরটা পাকা করেছিলাম, তখনই কিন্তু আমি বারান্দার মধ্যে ছোট্ট এই রুমটি দিয়েছিলাম। তো
আসলে সাংসারিক জীবনে কিন্তু একটি একটি করে অল্প অল্প করেই কিন্তু আমাদের এক অনেক কিছু জিনিস হয়ে যায়, তাই না? তো তখনই কিন্তু আমি বারান্দায় এই রুমটা করেছিলাম। তো সেই থেকেই আর কি এখনও পর্যন্ত ব্যবহার করছি। তো দুপুরবেলা আজকে সকালে তো সেই ভাতগুলো খেয়েছি। তো এখন কিন্তু বিকাল ৩টা ৪টা বাজে গেছে। আর ভাবতেছি কয়েকদিন থেকে খাওয়ার একেবারে রুচি নেই, কিছু ভালো লাগতেছে না। চিন্তা করতেছি কি খাবো কি খাবো, তো ভালো লাগতেছে না। আর রান্নাটা সকালবেলা হলে কিন্তু অনেক ভালো হয়, আর পরে কিন্তু রান্না করতে ইচ্ছা করে না, রান্না করে যেতে ইচ্ছা হয় না। তো আমার হাজব্যান্ড আসবে বিকেলে, ওকে কিছু একটা করে দিলে সে কিন্তু খেতে পারবে। আর এখন আমি কিন্তু মরিচ ভেজে নিয়ে আসলাম, শুকনা মরিচ। আর আমার মেয়েও কিন্তু বসছে, বড় মেয়ে, সে কিন্তু বলতেছে আম্মু আমি কিন্তু পান্তা ভাত খাবো। আমার মেয়ে বলতেছে আম্মু আমিও খাবো। তো আমি কিন্তু মাঝে মধ্যে শখ করেই খাই, আমার হাজব্যান্ড দেখলে তো আমাকে খেতে দিবে না, আমার সমস্যা আছে। তো শুকনা মরিচটা আমার চলে না। তো মাঝে মাঝে চুপি চুপি করে খাই আর কি। তো এখন যেহেতু সে নেই, সে তো খাওয়া যাবে। তো আমি কিন্তু শুকনা মরিচ নিয়ে নিলাম। আর কালকে যে ভাতগুলো সকালবেলা গরম করেছিলাম সেই ভাতগুলোর মধ্যে কিন্তু পানি ঢেলে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি মরিচ নিয়ে আসছি, আর একটা কাঁচা পেঁয়াজ, আর সাথে নিয়েছি লেবু। আর এগুলো দিয়েই কিন্তু আমি অনেক মজা করে পান্তা ভাত খাবো। আসলে পান্তা ভাত খেতে অনেক মজা লাগে। মাঝে মধ্যে যখন দেখবেন যে রুচি নাই, খেতে কোনো কিছু ইচ্ছা হয় না, তখন একটু দেখবেন পান্তা ভাত খেতে ট্রাই করবেন, দেখবেন যে মুখটাও অনেক ঝরঝর হয়ে যাবে আর অনেক ভালো লাগবে। আমার হাজব্যান্ডের যে বড় ভাই আছে, মানে আমার বড় ভাসুর, তিনি কিন্তু 12 মাস পান্তা ভাত খায়। কি শীত কি গরম, ওনার জন্য পান্তা ভাত না রাখলে উনি কিন্তু অনেক বেশি রেগে যায়। তো উনি পান্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করেন। তো যাই হোক, কে কে পছন্দ করেন পান্তা ভাত খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক অনুরোধ জানাচ্ছি। আর আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকব, সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।